আচ্ছা, তুমি কি এটা বিশ্বাস করো যে জীবনের কঠিন মুহূর্তগুলো আমাদের একাই কাটাতে হয়? জীবনের খারাপ মুহূর্তগুলো আমাদের একাই পার করতে হয়। আমাদের খারাপ সময়ে আমাদের খুব আপন মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে যায়। মানুষের কাছে আমরা ততক্ষণ পর্যন্ত মূল্যবান যতক্ষণ আমাদের পকেট ভারী। তুমি কি এগুলো বিশ্বাস করো? সত্যি বলতে, আমরা বিশ্বাস করি বা না করি, আমরা মনে করি বা না করি, এগুলোই সত্য যে মানুষ আজকাল মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে। তুমি কি করছো, তুমি কোথায় আছো, সেটা দেখে তোমাকে সম্মান করা হয়ে থাকে। তুমি দেখবে তোমার জীবনের সবথেকে কঠিন মুহূর্তগুলোতে তোমার নিজের আপন মানুষগুলোও তোমাকে নিয়ে সমালোচনা করবে। এই পৃথিবীতে আমরা যতদিন আছি, হয় আমাদের নিয়ে সমালোচনা হবে, না হলে আমাদের উপরে হিংসা হবে। হয় তোমাকে নিয়ে সমালোচনা করবে, না হলে তোমাকে নিয়ে হিংসা করবে, তোমার উপরে হিংসা করবে। তবে কি বলতো, সমালোচনার শিকার হওয়ার থেকে হিংসার শিকার হওয়াটা অনেক ভালো। তোমার যদি মনে হয় যে যারা তোমাকে পছন্দ করে না তাদেরকে তুমি একটু কষ্ট দেবে, তাহলে তোমার কাছে অনুরোধ করব, তুমি নিজের উপরে কাজ করো। নিজেকে অনেক উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করো, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করো, অন্যদের উপরে নির্ভরশীল হও না, নিজের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করো। দেখবে যারা তোমার ভালো দেখতে চায় না তারা অনেক বেশি কষ্ট পাচ্ছে। সত্যি বলতে দুর্ভাগ্যজনকভাবে এটাও সত্য, সবাইকে পাশে পাবো না। সবাইকে তো দূরের কথা, খুবই স্বল্প সংখ্যক মানুষই আমাদের সঙ্গ দেবে, আমাদের পাশে থাকবে, আমাদের মনে সাহস যোগাবে। তাই আমাদের এটা মনে রাখা উচিত যে মানুষের থেকে অতিরিক্ত এক্সপেকটেশন একটা সময় আমাদেরকে ধ্বংস করে দিতে পারে। তাই অন্যের থেকে যত কম আশা রাখা যায় তত কম আশা রাখো। যদি তুমি ভালো থাকতে চাও, যদি তুমি দুঃখ দুর্দশা মন খারাপ এগুলোকে নিজের জীবনের অংশ কম বানাতে চাও, তাহলে অন্যের থেকে আশা কম রাখো। নিজের কাজের উপরে ব্যস্ত থাকো, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো। ব্যস্ত মানুষগুলোই জীবনে সুখী হয়। আমরা যত বেশি নিজেদেরকে ব্যস্ত রাখবো তত বেশি নেগেটিভিটি কম আসবে আমাদের মাথায়, তত বেশি নেগেটিভ চিন্তা আমাদের মাথায় কম আসবে। তুমি দেখবে তুমি যখন লাইফে কিছু করতে চাও কিন্তু তারপরেও তুমি যখন অপ্রয়োজনীয়ভাবে সময় কাটাও, তখন তুমি রিগ্রেট ফিল করো, তখন তোমার আফসোস হয়, দুঃখ হয়, মন খারাপ হয়। এটা আমাদের একটা ভালো গুণ। যখন আমরা সময়ের অপচয় করি, তখন যদি সময় অপচয় করার কারণে আমরা দুঃখ বোধ করি, তাহলে এটা আমাদের জন্য পজিটিভ বার্তা। আমার তো মনে হয় নিজের সময়টাকে কাজে লাগিয়ে নিজের জীবনটাকে সুন্দর করাটা প্রয়োজন, নিজেকে ভালো জায়গায় উঁচু জায়গায় নিয়ে যাওয়াটা প্রয়োজন। যারা চায় না যে আমরা ভালো জায়গায় পৌঁছাই, যারা চায় না যে আমাদের জীবনটা সুন্দর হোক, তাদের মুখে লাগাম লাগানোর জন্য, নিজের জীবনে নিজে ভালো থাকার জন্য, নিজের জন্য যেটা সৎ পথে করা যায় করা উচিত, নিজের সময়টাকে কাজে লাগিয়ে নিজের জীবনটাকে বেতার করা উচিত। সত্যি বলছি, একটা নির্দিষ্ট সময় পরে তুমি নিজেও এটা অনুভব করবে যে নিজেই নিজের ভালো রাখার দায়িত্বটা নেওয়া উচিত, নিজেই নিজের ভালো রাখার দায়িত্বটা নেওয়া প্রয়োজন। কারণ এই পৃথিবীতে ভালোবাসি এমন বলা মানুষ তুমি হয়তোবা পেয়ে যাবে, এমন কথা বলা মানুষ তুমি হয়তোবা পেয়ে যাবে, কিন্তু ভালো রাখবো এমন কথা বলা মানুষ তুমি কমই পাবে। কারণ ভালো রাখাটা একটা দায়িত্ব, ভালোবাসাটা একটা শব্দ। তাই যদি সত্যি আমরা ভালো থাকতে চাই, তাহলে নিজেই নিজের প্রতি দায়িত্ববান হওয়াটা প্রয়োজন, নিজেকে কষ্ট না দেওয়াটা প্রয়োজন। আমাদের কষ্ট দেওয়ার জন্য গোটা পৃথিবী আছে, আমাদের কষ্ট দেওয়ার জন্য আমাদের অনেক আপন মানুষ আছে, যাদেরকে আমরা আপন তো ভাবি, কিন্তু প্রকৃত অর্থে তারা আমাদের আপন নয়। আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য এরা আছে। অন্তত নিজেই নিজের কষ্টের কারণ হয়েও না, অন্তত নিজেই নিজের মন খারাপের কারণ হয়েও না, অন্তত নিজেই নিজেকে কদর করতে ভুলে যেও না। বি ইউনিক, তুমি ইউনিক। অন্যের সাথে যখন তুমি নিজেকে তুলনা করো, তখন তুমি তোমার যোগ্যতার উপরে আঙুল তুলিয়ে নিজের দুর্বলতাগুলো হাইলাইট করে নিজেকে ছোট অনুভব করাও। দেখুন, সব কিছুকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই, সব কিছু নিজের কাঁধে নিয়ে চলার কোনো প্রয়োজন নেই। দিন শেষে এটা সত্য যে তুমি সবাইকে সন্তুষ্ট করতে পারবে না। একজন মানুষ কখনোই সকলের প্রিয় হতে পারে না। সেই জন্য একজনের কাছ থেকে শুনে অন্যজনকে কখনো গেস করা উচিত নয়। যে তোমার কাছে খারাপ সে অন্য কারোর কাছে ভালো হতে পারে, আবার যে অন্য কারোর কাছে খারাপ সে তোমার কাছে ভালো হতে পারে।
দিন শেষে তুমিও এটা অ্যাকসেপ্ট করো যে তুমি কখনো সকলের কাছে প্রিয় হতে পারবে না, সকলের মনে জায়গা করতে পারবে না। যদি নিজেকে ভালো রাখার তাগিদে বদলে যেতে হয় তাহলে যাওয়া উচিত। যদি নিজেকে ভালো রাখার তাগিদে কিছু মানুষ থেকে কাট আপ করতে হয়, যদি নিজেকে ভালো রাখার তাগিদে নিজের জীবনের সময়গুলোকে অন্যভাবে কাজে লাগিয়ে নিজের জীবনে সফলতা আনার প্রয়োজন হয়, তাহলে তা আনা উচিত। সময়ের অপচয় করে আলটিমেট কোনো লাভ হবে না। না, আমি বলছি না যে কষ্ট আসবে না, দুঃখ হবে না, মন খারাপ হবে না। এগুলো যেহেতু জীবনেরই অংশ, এগুলো আসবে, এগুলো হবে। কিন্তু কি বলতো, জীবনটা তখনই সুন্দর হয়ে যায় যখন আমরা কিছু বিষয়কে মেনে নিয়ে এগিয়ে যাই এবং যখন আমরা কিছু পরিস্থিতিতে মানিয়ে নিয়ে নিজের উপরে নিঃশব্দে কাজ করে যাই। আমরা কখন হেরে যাই? যখন আমরা সকলকে সবকিছু বোঝাতে যাই, যখন আমরা সকলকে বোঝাতে যাই যে দেখো আমি ভালো, দেখো আমি এমনটা বলতে চাইনি, আমি এমনটা বোঝাতে চাইনি। তুমি কেন ভাবো না, কেন এটা মনে করো না যে তুমি মানুষ? দিন শেষে তুমিও একজন মানুষ। আমাদের এটা বোঝা প্রয়োজন যে আমাদেরকে কষ্ট দেয়া মানুষগুলো যদি আমাদেরকে কষ্ট দেওয়ার পরে নিজেরা খুশি অনুভব করে, সুখী অনুভব করে, তাহলে তারা আর যাই হোক আমাদের আপন তো নয়। যদি কেউ তোমাকে কষ্ট দেওয়ার পরে মন থেকে শান্তি অনুভব করে, তাহলে তারা আর যাই হোক তোমার আপন নয়। তাই এমন ধারণা রেখো না যে সকলে খুশি হবে, সকলকে খুশি করতে পারবে, সকলে তোমার হাসিতে হাসবে, সকলে তোমার কান্নায় কাঁদবে। বিষয়টা এমন নয়, এমনটা হয় না, এমনটা হয় না। তুমি যখন তোমার দুঃখ কষ্টের গল্পগুলো মানুষকে শোনাবে, তারা হয়তোবা সিম্প্যাথি দেখাবে, কিন্তু তারপর একটা সময় পরে তারা হয়তোবা ওটা নিয়েই হাসি ঠাট্টা মজা তামাশা এগুলো করবে। আমি তো মনে করি নিজের জীবনের দুঃখ কষ্ট হতাশার গল্পগুলো উপরওয়ালাকেই শেয়ার করা উচিত, তানাকেই বলা উচিত, জানাকে বললে আমাদের জীবনটা সত্যি সুন্দর হবে, জানাকে বললে আমাদের জীবনের সত্যি পরিবর্তন আসবে। আর লজিক তো এটাই বলে যে তোমার সমস্যাগুলো তানাকেই খুলে বলো, তোমার দুঃখ কষ্টের গল্পগুলো তানাকেই খুলে বলো, যিনি সমাধান দিতে পারবেন। বি পজিটিভ। গোটা পৃথিবী তোমাকে নিয়ে নেগেটিভ ভাবতে পারে, গোটা পৃথিবী তোমাকে বলতে পারে যে তোমার দ্বারা কিছু হবে না, তুমি জীবনে হেরে গেছো, তোমার জীবনটা কখনোই শোধরাবে না, তোমার জীবনে কখনোই পরিবর্তন আসবে না, তুমি কখনোই তোমার জীবনকে সুন্দর করতে পারবে না। আমি জানতাম তোমার জীবনটা এমন হবে, তোমার সাথে এমন হবে, তোমার জীবন কখনোই ভালো হতে পারে না। মানুষ এমনটা বলতে পারে, তাদের বলার অধিকার আছে, তারা বলুক। তাদের বলাই তাদের ভাবাই কোনো যায় আসে না। যখন তাদের বলা, তাদের ভাবা, তাদের চিন্তা ভাবনাগুলোকে তুমি তোমার জীবনে ঠাঁই দাও, তুমি তোমার মস্তিষ্কে ঠাঁই দাও, তখন সেটা হয়ে ওঠে ভয়ানক। আমি তোমাকে লিখে দিতে পারি অন্যরা তোমাকে নিয়ে নেগেটিভ ভাবছে নাকি পজিটিভ, এটার জন্য তোমার জীবনে তোমার কোনো ক্ষতি হবে না। কিন্তু অন্যদের কথাই বিশ্বাস করে তুমি যখন নিজের উপরে সন্দেহ করতে শুরু করো, তখন সব থেকে বড় ক্ষতিটা হয়ে যাবে। অন্যরা যেমনটা ভাবছে ভাবতে দাও। মানুষের চিন্তাভাবনা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, মানুষের চিন্তাভাবনা পরিস্থিতি দেখে পরিবর্তন হয়। আজ তোমার পরিস্থিতি একরকম আছে, আজ তুমি খারাপ সময়ের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছ, আজ তুমি অনেকগুলো প্রবলেম ফেস করছো, আজ তুমি অনেক স্ট্রাগল করছো। একটা সময় পরে এগুলো যখন সফলতার রূপ নেবে, তখন দেখবে এই সমালোচনা করা মানুষগুলোই হাততালি বাজাবে বা বাজাচ্ছে। এমনটাই হয়, এ পৃথিবীর নিয়মই এমন যে যতক্ষণ না পর্যন্ত তুমি কারোর কাজে আসছো, যতক্ষণ না পর্যন্ত তুমি কিছু হয়ে দেখাচ্ছ, ততক্ষণ তোমাকে নিয়ে নেগেটিভিটি ছড়াবে। আর এগুলো আমাদের বোঝা উচিত। আমাদের বোঝা উচিত যে মানুষের সমালোচনার শিকার হওয়ার চেয়ে হিংসার শিকার হওয়াটা অনেক ভালো। নিজের জীবনে নিজে কিছু না করে অন্যদের কাছে সমালোচনার শিকার হওয়ার চেয়ে নিজে কিছু করে অন্যদের কাছে হিংসার পাত্র হওয়াটা অনেক ভালো। শোনো, তোমাকে বলি, যখন জীবনে খারাপ সময় আসবে, যখন জীবনে একটু দুঃখ কষ্টের মাত্রা বেড়ে যাবে, তখন এই একটা কথা অবশ্যই মনে রেখো। আর এমনটা নয় যে আমি তোমাকে গল্প শোনাচ্ছি, এটাই বাস্তব, এটাই সত্য, যে পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। না, নাথিং ইজ পার্মানেন্ট। যেটাকে তুমি চিরস্থায়ী ভাবছো সেটা ক্ষণস্থায়ী। আজ আছে, কাল থাকবে না। যখন তোমার জীবনে খারাপ সময় আসে, যখন তুমি কঠিন সময়ের মধ্য দিয়ে তোমার জীবন অতিবাহিত করো, যখন তোমার জীবনে শুধু ডাউনফলই আসে, তখন এই কথাটা সব থেকে বেশি মনে রাখা উচিত
যে আমাদের জীবনে কোনো কিছুই পার্মানেন্ট নয়। আজ আমি খারাপ আছি বা আজ তুমি খারাপ আছো বা আজ আমরা খারাপ আছি, এর মানে এমনটা নয় যে এই খারাপটা সারা জীবন থাকবে। আবার আজ যদি আমরা ভালো থাকি, তার মানে এমনটা নয় যে আমরা সারা জীবন ভালো থাকব। এটাই পৃথিবীর নিয়ম। ইসিজির গ্রাফ কিন্তু একজন মানুষের সম্পূর্ণ জীবনটাকে ব্যাখ্যা করে। তুমি হয়তোবা দেখেছ যে ইসিজির গ্রাফে আপস ডাউন থাকলে মানুষকে জীবিত বলে ঘোষণা করা হয়। এটা কিন্তু মানুষের বাস্তব জীবনকে ব্যাখ্যা করে। যখন তোমার জীবনটা একই সরল রেখায় চলবে, যখন তোমার জীবনে না কোনো কষ্ট থাকবে, না কোনো দুঃখ থাকবে, না কোনো হতাশা থাকবে, না কোনো মন খারাপ থাকবে, না কোনো হাসি থাকবে, না কোনো খুশি থাকবে, না কোনো আনন্দ থাকবে, এগুলোর যদি মিক্সিং হয় তাহলে এই জীবন। আর যদি এগুলো না ঘটে, তোমার জীবনটা যদি একই সরল রেখায় চলতে থাকে, তাহলে ভেবে নিও যে তুমি হয়তোবা মারা গেছো। সমস্যাহীন জীবন, দুঃখ কষ্টহীন জীবন কোনো মৃত ব্যক্তির হতে পারে, অথবা কোনো জান্নাত বা স্বর্গে বসবাস করা ব্যক্তির হতে পারে। আবার চির দুঃখময় জীবন কোনো মৃত ব্যক্তির হতে পারে, অথবা জাহান্নাম বা নরকে অবস্থান করা ব্যক্তির হতে পারে। যদি তুমি এ পৃথিবীর মানুষ হও, তাহলে দুঃখও থাকবে, মন খারাপও থাকবে, আবার খুশিও থাকবে, আনন্দও থাকবে। যদি তুমি এই পৃথিবীর মানুষ হও, তাহলে তোমাকে নিয়ে সমালোচনাও হবে, আবার তোমার বাহবাও দেয়া হবে। সুতরাং এগুলো জীবনের পাঠ, এগুলো জীবনের অংশ। আমরা কোথায় অবস্থান করছি সেটার উপরে মানুষের রিয়াকশন হতে চলেছে। আমরা কোথায় অবস্থান করছি সেটার উপরে আমরা আমাদের জীবনে কেমন অনুভব করছি সেটা নির্ভর করছে। তবে হ্যাঁ, একটা জিনিস সত্য, যে মানুষের জীবনে চাহিদার কোনো শেষ নেই। এমনটা নয় যে তুমি যেটা চাইছো সেটা পেয়ে গেলে তুমি সুখী অনুভব করবে। এমনটা নয় যে যেটা চাইছো সেটা পেয়ে যাওয়ার পরে তোমার মনে কোনো দুঃখ কষ্ট থাকবে না। এমনটা নয়। পাওয়ার আকাঙ্ক্ষা আরও জাগবে, হয়তোবা সেটা না পাওয়ার কারণে তুমি আবার নিজেকে দুঃখী অনুভব করবে। দিস ইজ লাইফ, দিস ইজ রিয়েল লাইফ। এটাই বাস্তব জীবন। আমরা কোনো কিছু পাওয়ার আগে পর্যন্ত সেটা নিয়ে অনেক এক্সাইটেড থাকি, কিন্তু সেটা পেয়ে যাওয়ার পরে সেটাও আমাদের কাছে মূল্যহীন মনে হয়, বা সেটা পেয়ে যাওয়ার পরে আমাদের মন অন্যদিকে ঘুরে যায় এবং অন্য জিনিসটাই আমাদের কাছে বেশি প্রাধান্য পায়। আমরা বলি না, অনেক জিনিস দূর থেকেই সুন্দর। এটা বাস্তব, এটা সত্য। পেয়ে যাওয়ার পরে যদি কোনো জিনিস আমাদের কাছে মূল্যহীন হয়ে যায়, তাহলে সেই জিনিস দূর থেকেই তো সুন্দর, না? সো এগুলো জীবন, এগুলো জীবনের বাস্তব ফ্যাক্ট। আমরা চাইলেও এগুলোকে অস্বীকার করতে পারবো না, বা আমরা যদি অস্বীকার করিও তাতে কোনো যায় আসে না। এগুলোকে অ্যাকসেপ্ট করো, জীবনটা সুন্দর হয়ে যাবে। আমি তো বলছি, কিছু পরিস্থিতিতে মানিয়ে নাও, কিছু বিষয়কে মেনে নাও, নিজেই নিজেকে ভালো রাখার দায়িত্ব নাও, জীবন সুন্দর হতে বাধ্য।